একটা ছেলেকে ভালোবাসছিলাম, ওই ছেলে আমার মনের মূল্য বুঝেনি, আমাকে কষ্ট দিয়ে গেছে গা। তাই কোনো ছেলেকে আর বিশ্বাস করব না বলেই বিয়ে করিনি। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমাদের সামনে একটি বোন দাঁড়িয়ে আছে, শোনাবো তার জীবনের গল্প। চলুন দর্শক কথা বলি তার সাথেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি ভালো ভাই, ভালো আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপু আপনার নামটা কি? আমার নাম মিথিলা। মিথিলা আপু, অনেক সুন্দর একটি নাম। তা আপু আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী। তা কি করেন এমনিতে? আমি আগে পড়াশোনা করছি, আপাতত পড়াশোনা বলতে এখন কিছুই করি না। এখন কিছুই করেন না? না। তে আপনার বিয়ে শাদী হয়েছে কিনা? না। বিয়ে শাদী হয়নি? না। তে আপনার এখন বয়স কত চলে? 19। 19 বছর। এই 19 বছরে আপনি এখনো কিছু করেন না, বিয়ে শাদীও হয়নি, তো বিয়ে শাদীটা দিল না কেন বাবা? বিয়ে শাদী হয়নি, একটা ছেলেকে ভালোবাসছিলাম, ওই ছেলে আমার মনের মূল্য বুঝেনি, আমাকে কষ্ট দিয়ে গেছে গা। তাই কোনো ছেলেকে আর বিশ্বাস করব না বলেই বিয়ে করিনি। কষ্ট দিয়ে কিরকম কষ্ট দিয়ে চলে গেল? ওর পিছে আমার অনেক অনেক খাটনি আছে, অনেক ইয়ে আছে, যার জন্য ওকে আমি এত ভালোবাসছি যে ওকে ছেড়ে আমি অন্য কারো ঘরে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। তাই আমি বিয়ে করিনি। কারণ ওকে এখনো আমি ভালোবাসি। কি ইতিহাস আছে যদি একটু বলেন ভাই? আমার লাইফে অনেক ইতিহাস আছে। সো ওই আমাকে কথা দিচ্ছে যে ওই কখনো আমার হাত ছেড়ে যাবে না, আমাকে সবসময় কাছে রাখবে, ভালোবাসবে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার আম্মু আছে, ভাই বোন আছে। আচ্ছা আচ্ছা, পরিবারে মা, ভাই বোন। বাবা? আমার আব্বু নাই, আমার আব্বু মৃত। আপনার বাবা মৃত? হুম। আচ্ছা। তো এই যে আপনার জীবনে এত ঘটে যাওয়া ঘটনাগুলো যদি একটু আমাদের সামনে বলেন। হ্যাঁ, আমি বলার জন্য এখানে আসছি। সো আমার দুঃখটা আমি শেয়ার করি। যদি কোনো ভাইয়া অথবা বোন কেউ থাকে আমার পাশে দাঁড়াবার জন্য, আমার দুঃখ স্বীকার করার জন্য, তাহলে আমি অনেকটা খুশি হব, অনেকটা হ্যাপি। কারণ আমার লাইফে অনেক কষ্ট। আমি একটা ছেলেকে অনেক ভালোবাসছিলাম, ছেলে আমাকে কথা দিয়ে আমার কথাটা রাখতে পারেনি, আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে গেছে আরেকটা মেয়েকে নিয়ে। কারণ আমি গরিবের মেয়ে দেখে আমাকে বিয়ে করবে না বলছে। ওই আমাকে বলছে তুই যদি আমাকে আমার যোগ্য মতন চালাইতে পারস, আমার খরচ চালাইতে পারস, তুই আমাকে একটা বাইক দিতে হবে, কারণ আমি বড় লোকের ছেলে, আমি তোর মতন গরিবের মেয়েকে কিভাবে বিয়ে করব। তো আমি বলছি দেখো আমি তো অনেক গরিবের মেয়ে, আমার আব্বু বেঁচে নাই, আমার ভাইয়েরা দিন এনে দিন রোজগার করে আমাকে খাওয়ায়। আচ্ছা। তো আমি তোমাকে কিভাবে বাইক দিতে পারি, কারণ আমার তো ওইরকম কিছুই নাই যে আমি তোমাকে বাইক দেবো। ওই বলছে যদি তুই আমাকে বাইক না দিতে পারস তাহলে তুই আমার রাস্তা ছেড়ে দে। এ কথা বলে ওই আমার হাত ছেড়ে দিয়েছে। ওই এখন অন্য একটা মেয়ের সাথে রিলেশন করে। তাই আমি মাঝপথে ওই আমাকে ছেড়ে দিয়ে গেছে দেখতো। আর তাই আমি ভাবছি যে আমি কখন আর কোনো ছেলেকে বিশ্বাসও করব না, কোনো ছেলেকে বিয়েও করব না। আমি আমার দুঃখ নিয়ে থাকতে চাই। আপনি আপনার দুঃখ নিয়ে থাকতে চান। কত বছর প্রেম করেছেন? আমার প্রেম চলতেছে 5 বছর। 5 বছর। এই যে 5 বছর প্রেম করতে গিয়ে কোথাও কি ঘুরতে গিয়েছেন? হ্যাঁ, ওর সাথে আমার অনেক সময় আছে, অনেক মুহূর্ত আছে কাটানো, ওর অনেক গভীরতা সম্পর্ক। ওর সাথে আমার দিন রাত ওর সাথে গেছে, কথা বলছি, একসাথে সময় কাটাইছি। সো ওকে এত ভালোবাসছি যে ওকে ভুলতে পারতাছি না আমি। মানে ওকে এখন ভুলতে পারতেছেন না? আমার অনেক কষ্ট হয় ওকে ভুলতে গেলে। তো এই যে 5 বছর প্রেম করেছেন, তার সাথে ভালো সময় কাটিয়েছেন, তখন তো আপনার বয়স ছিল 14 বছর। আমার 14 বছর থেকে ওর সাথে সম্পর্ক। এই যে এতদিনে আপনি তাকে সব কিছু দিয়ে দিলেন, আপনার জীবনের মধু খেয়ে ফেললো, কিন্তু বিয়ে শাদী করলেন না কেন? বিয়ে শাদী করিনি। ওই বলছিল যে ওই নিজের পায়ে দাঁড়াবে, আর নিজে একটা কিছু করবে, আর যোগ্যতা করে পরে ওই আমাকে বিয়ে করবে। তাই আমি ওকে চাপ দিইনি। অন্ধ ভালোবাসা ছিল তো, অন্ধবিশ্বাস নিয়ে ওর পিছে দৌড়াইছি, কিন্তু বিনিময় ওর কাছ থেকে শুধু প্রতারণা আর বিশ্বাসঘাতকতা পাইছি, এছাড়া আর কিছুই পাইনি। তো এই যে এত সুন্দর রূপ যৌবন নিয়ে ঘুরছেন, এখনো বিয়ে শাদী হচ্ছে না, কিংবা আপনার কুমারিত্ব নষ্ট করেছে যে ছেলেটি, তার উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলতে চাই যে ওই আমাকে ছেড়ে গেছে গা, যেহেতু ওই এখন অন্য মেয়ের হাত ধরছে, ওই মেয়ে কখনো আমার মতন যাতে এই ভুল না করে যে আমার মতন পস্তাতে হয়, আমার মতন দিন রাত বালিশ দিয়ে যেতে হয়, কাঁদতে হয়, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে রাস্তা রাস্তা ঘুরতে হয়, ওই ভুল যেন ওই মেয়ে দ্বিতীয়বার না করে। ভালোবাসার আগে অন্তত ট্রাই করে যেত, দেখে যে ছেলেটা আজও মেয়েটা যোগ্য কিনা, ভালোবাসতে পারবে কিনা, এই যে আপনি পারবে কিনা। এই যে আপনি ভালোবাসতে গিয়ে আপনার জীবন, মানে যেটা বিয়ের পরে হয় সেটা বিয়ের আগেই দিয়ে দিলেন, সেটা কি আপনি চিন্তা ভাবনা করলেন না? হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করছি, কিন্তু ভালোবাসার বিশ্বাসে যা হয় তাই। আমার দুর্বলতা ছিল ওর প্রতি,
ওর প্রতি আমার দুর্বলতা ছিল না, আমার প্রতি ওর দুর্বলতা ছিল। তাই আমি ভাবছি যে আমি ওরে ভালোবাসি, যেহেতু ও আমাকে এত ভালোবাসে, এত কাছে রাখে, আর কখন আমার হাত ছেড়ে যাবে না। তাই আমি ওকে বিশ্বাস করে যতটুকু একটা মেয়ে একটা হাজব্যান্ডকে দেওয়ার কথা, একটা হাজব্যান্ডকে রাখার কথা, আমি অতটুকু দিয়ে চেষ্টা করছি আমি আমার বিহেভকে ধরে রাখতে, কিন্তু আমার বিহেভ আমার হাতটা ধরে রাখতে পারিনি। সো সেটা আমার কপালে ছিল না, আমার কপালে দুর্ভাগ্য। তা এখন এই বয়সে এসে আপনি কি করতে চান? আমি এখন আমার কেরিয়ার করতে চাই, আমার নিজের কেরিয়ার নিজে করব, নিজের কেরিয়ার ধরে রাখবো। আর ওকে আমি দেখাবো যে মেয়েরা কখন হাঁটতে শিখেনি, মেয়েরাও উঠতে জানে। এই যে আপনি তো 19 বছর বয়স, আপনার বাবা নাই, আপনার এক ভাই আছে, তা আপনার পরিবার থেকে কি বিয়ে শাদীর কোনো প্রস্তাব আসে কিনা? হ্যাঁ, আমার পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু যেহেতু আমার ছোট দুটো ভাই আছে, ওদের দায়িত্ব আমার উপরে, তো সংসার আমাকে চালাইতে হয়, সব কিছু আমার উপরে নিতে হয়। তাই আমার ফ্যামিলিকে ছেড়ে দিয়ে ভাইদের এইভাবে অভাবে রেখে আমার বিয়ে শাদী বসার কোনো আগ্রহই নেই, যে তাই আমি ফ্যামিলির কথাতে বিয়ে শাদী বসতে চাই না। তা আপনার এই যে আমাদের যে এখানে ভিডিও করতে আসছেন, যদি এই ভিডিও দেখে আপনাকে কেউ পছন্দ করে, তাহলে কি বিয়ে শাদী বসবেন কিনা? হ্যাঁ, বসতে পারি, যদি মাঝ রাস্তা ছেড়ে না দিয়ে যায়, যদি আমার হাতটা শক্ত করে ধরতে পারে, আমার ফ্যামিলির দায়িত্ব আমার দায়িত্ব নিতে পারে, সারা জীবন আমাকে ভালোবেসে যেতে পারে, আমিও তাকে সারা জীবন ভালোবেসে যেতে চেষ্টা করব, যে তাকে আসলে ধরে রাখতে পারি। আমাদের বাংলাদেশের বাঙালি মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুরবাড়ির দায়িত্ব কি কেউ নেয়? সেটা অনেকে নেয় না, কিন্তু যে বুঝে যে একটা মেয়ের বাট কতটুকু কি করতে হবে, তাকে সুখ বাট ওর স্ত্রীকে ভালো রাখতে গেলে, ওই মেয়েকে ভালোবাসা পেতে গেলে, সুখে রাখতে গেলে অবভিয়াসলি সে দায়িত্ব নিবে, কারণ সে আমাকে তো চাইছে, তাই না? তাহলে এখন আমার যদি family তো তার শুধু নিজে করবে। শুধু যদি আপনাকে চায়, আমাকে চাইলে তো আমি যাব না, কারণ আমার ফ্যামিলিকে তো আমি রাস্তা পেলে দিয়ে যেতে পারবো না, কারণ যেহেতু আমি ফ্যামিলির বড় মেয়ে। আর সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। এই ভিডিওটা দেখে যারা আমাকে লাইক করে, আমাকে ভালোবাসে, তারা যদি আমার পাশে থাকে, তাহলে আশা করি আমার মনে কষ্টটা আমি ফেরত পেতে পারি, আর আমার কেরিয়ার আমি নিজে করতে পারবো, যদি আমার ওদের সাপোর্ট থাকে। দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।